আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। কয়েকদিন আগে দেখছেন একজন বাউল ফাউল তাহুল আল্লাহর নামে কটূক্তি করছে, কোরআনের নামে কটূক্তি করছে। টিকতে পারছে নি? পারছে? পারে নাই, টিকতে পারে নাই। দুনিয়ার মধ্যে যত বাদশা আসছিলেন, 4 জন বাদশা, এই 4 জন বাদশার মধ্যে 2 জন ছিলেন বেদয়েন। তারা শাসন করেছেন কিন্তু মূল শাসন করেন নাই। তারা নিজেকে নিজের পকেটে ঢোকার জন্য, তারা নিজেকে পাওয়ার জন্য, ক্ষমতাশীলকে ক্ষমতা টিকে রাখার জন্য বর্তমানে এটাই শাসন চলতেছে ভাইরা। সমাজ কর্তৃক আয়োজিত আজকে নেতা ফেতা সেতা হয়ে যাচ্ছে। ইসলামকে জয় প্রতিষ্ঠিত করার জন্য ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। শাসন কিভাবে আসবে? শাসনতন্ত্র হতে হবে, কোরআনের মাধ্যমে হতে হবে। কোরআনের মাধ্যমে যদি এই পৃথিবী চলে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ আমলে পরিণত হবে ভাইরা। দেশে শাসন দরকার, যে শাসন করলে প্রতিষ্ঠিত হবে কোরআনের সংসদে, এমন আইন প্রতিষ্ঠিত হবে, সে আইন হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের আওয়াজ দিয়া শাসন তৈরি হবে, ঠিক কিনা? সূর্য উঠবে, সূর্য পূর্ব দিকে উঠবে আজানের ধ্বনিতে, তাকবীরের ধ্বনিতে। সূর্য ডুববে আজানের ধ্বনিতে, তাকবীরের ধ্বনিতে। ভাইরা আমার, আজকে আমরা সব জায়গায় হেনস্থ হচ্ছি, কিন্তু আমরা ইসলামের মধ্যে দাখিল না হওয়ার কারণে নিজেকে ধ্বংস করে চলে যাচ্ছি, ঠিক কিনা? ইসলামের মধ্যে থাকতে হবে, ইসলাম শরীয়ত অনুযায়ী চলতে হবে। শরীয়ত অনুযায়ী যে বান্দা চলবে, সেই ব্যক্তি পর্যায়ক্রমে সে আমলে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ নেতারা এমন নেতারা আছে, সেই নেতারা ইসলামকে প্রতিষ্ঠিত না করে তারা ইসলামকে মুনাফিকি করে ঢুকে অনেক কিছু করতেছে। সতর্ক হতে হবে ও বাঙালি, ও শাহপুরার এলাকাবাসী। আমি বলে যাচ্ছি, দুনিয়ার মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হতে চায়, ইসলাম যদি বাস্তবায়ন হতে চায়, আগামী দেশ যেন কোরআনের কালচিনি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের কালচিনি হতে হবে। এই কোরআনের কালচিনি হওয়ার জন্য প্রত্যেকে পাড়ায় পাড়ায় আমাদেরকে নামাজ কায়েম করতে হবে ভাইরা। সংসদে আমাদেরকে ইসলাম আইন প্রতিষ্ঠিত করতে হবে। সমস্তদেরকে বলে যায়, যারা নেতা আছেন, আমি বলে যাচ্ছি, আপনারা ইসলাম যেন আগামী দেশ যেন ইসলাম কান্ট্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদেরকে এই ইসলাম নেওয়ার জন্য, ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য কয়টা জিনিস করতে হবে ভাইরা আমার? 3টা। কয়টা? 3টা। এর সাবজেক্ট আসেন, আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নাম্বার সাবজেক্ট, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নাম কিন্তু আল্লাহকে ভয় করা নয়। বান্দা আল্লাহকে ভয় করতে হলে আমলে দিয়া ভয় করতে হবে। আমলে দিয়া ভয় করতে হবে। যে আমল করলে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয় রে বান্দা, ওই আমল আমাকে করতে হবে। যে আমল দিয়া আমরা যেন জান্নাতে যেতে পারি, ওই আমল করতে হবে। আমাকে যে আমল মসজিদে নিয়ে যায়, ওই আমল করতে হবে।
তাহলে আমি দামি হয়ে যাব। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। ও কুলু কাওলান সাদীদা, সত্য পথে চলবা, সত্য পথে চলবা। বান্দা তুমি দুইটা কাজ করবে দুনিয়ার মধ্যে। এক নাম্বার, তুমি আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করা নামে দুটা অর্থ আছে। এক নাম্বার, তুমি আল্লাহর গজবকে ভয় পাও। দ্বিতীয় নাম্বার, আল্লাহর তুমি জাহান্নামকে ভয় পাও। আল্লাহকে ভয় করার নামে এটাই নয়, আল্লাহর জাহান্নামকে ভয় করো। এবং আল্লাহকে ভয় করার এটাই নয়, আল্লাহর গজবকে ভয় করো। এই দুটাকে যদি তুমি বান্দা ভয় করতে পারো, তাহলে আল্লাহর পরিচয় বান্দা তুমি পেয়ে যাইবা। আমাদের কাছে এত আযাব কেন আসতেছে বান্দা? আজকে কেন আমরা আযাবের সম্মুখীন হচ্ছি? কিসের জন্য আযাবের সম্মুখীন হচ্ছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। ফরমুদের পাড়া শাহপাড়া থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, সভাপতি আসছেন, প্রধান অতিথি আসছেন। আমার পয়েন্ট কি ছিল? এক নাম্বার, আল্লাহকে ভয় করবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর গজবকে তুমি ভয় পাইবা। আল্লাহর গজব এত ভয়ঙ্কর বান্দা, এই যে যত কিছু দুনিয়ার মধ্যে আযাব আসতেছে, এগুলো হলো সব আমার হাতের কামাই। কিসের কামাই? সূরাতুল রুমের 41 নম্বর আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত কিছু ঘটছে রে বান্দা, এগুলো হলো আমার হাতের কামাইয়ের জন্য। আমি নিজেই গুনাহ করতেছি, এই গুনার কারণে আমার উপরে আযাব হচ্ছে। ভাইরা, কি হচ্ছে? আযাব হচ্ছে। ভূমিকম্প দিয়ে আযাব হচ্ছে। কয়েকদিন দেখেন ভূমিকম্প আসলো, ভূমিকম্প আসার পর ঢাকাতে নিউতলা মার্কেটে 3 তলা পর্যন্ত ধসে পড়ে গেছে। ওখানে একটা মানুষও থাকতে পারে না। রাস্তার মধ্যে আসছেন, রাস্তার মধ্যে আসার পর তারা ছুটাছুটি করেছেন, কে কোন দিকে যায় এটার কোনো হুলকুল ছিল না। কিন্তু তারা আল্লাহকে ওই সময় ডাকছিল, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এখন তোমার কাছে সারা যাওয়ার জায়গা নাই আর কোথাও, তোমার কাছে সারা আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো গো মাবুদ। তুমি যদি হেফাজত না করতে পারো, কার কাছে যাব? ও বান্দা, ও শাহপুরা এলাকাবাসী, দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করতে হবে, দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করতে হবে, আমলের প্রতিযোগিতা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, গজবকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। যদি বান্দা এগুলো করতে পারি তাহলে আমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিউ মার্কেট, এই নিউ মার্কেট থেকে মানুষ 3 তলা থেকে নেমে আসার পর তারা আল্লাহর কাছে বলতেছে, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। ওই সময় বিপদ আসলে কি রক্ষা হবে? হবে নি? হবে না। আমলে পরিণত করতে হবে। ওই সময় যদি আমার কাছে বিপদ আসে, তাহলে আমি রক্ষা পাবো। কি পাবো?
রক্ষা পাবো। কি পাবো? রক্ষা পাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য পথে চলতে হবে। কি পথে চলতে হবে? সত্য পথে চলতে হবে। আসুন এবার দুটা সাবজেক্ট যদি আপনারা ভালো করে পালন করতে পারেন, আল্লাহ তাআলা তোমাকে দুইটা কি জিনিস দিয়ে দেবেন? দুইটা আমল দিয়ে দিবেন। কয়টা আমল? দুইটা আমল দিয়ে দিবেন। এক নাম্বার আমল, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ত্রুটি যুক্তকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। এবং তৃতীয় নাম্বার, তোমার কৃত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস, এই জিনিস পাওয়ার জন্য আমরা কি রাজি না? রাজি কিনা? আল্লাহর ভয় দিলের মধ্যে যদি যখন আমরা বসাই, তাহলে আল্লাহর জন্য আমরা আল্লাহকে পাবো। ঠিক কিনা? আমরা কোরআনকে পাবো। কি পাবো? কোরআনকে পাবো। আর যদি আমরা দিলের মধ্যে আল্লাহকে যদি না বসাই, ভাইরা আমার, কেউ বন্ধু হবে না। বন্ধু হবে কেউ? বন্ধু হবে না। কেউ বন্ধু হবে না। শুধু একমাত্র কে বন্ধু হবে? আল্লাহ হবে। কে হবে? আল্লাহ হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين কাঁদনে কুদম রক্তধারী বরকমাত রংতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ও বান্দা, আমার ইবাদত, আমার সবকিছু, আমার আমল, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ব্যয়, আমার আয়, আমার ইখলাস, আমার আমল, আমার চলাফেরা, আমার সব কিছু একমাত্র বান্দা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। একমাত্র নবীর জন্য হবে। দুনিয়ার টেস্টে যদি তুমি দুনিয়ার মধ্যে চালা দাও, তাহলে ভাইয়া যখন তুমি মরে যাইবা, তখন তোমার কেউ সাথী হবে না। 3 টুকরা কাপড়ের মাধ্যমে তোমাকে বাসবাগানে রেখে আসবে। কেউ তোমার আপন হবে না। কেউ তোমার আপন হবে না। আমাকে তারা মৃত্যু হয়ে যাবে, আমাকে তারা নেওয়ার জন্য, তারা জঙ্গলে নেওয়ার জন্য পিরাপিরি করবে। কখন জানি দাফন করা শেষ হয়, এতটুকুই শুধু তারা আমাকে ফিকির করবে। অথচ আমি আমার সন্তানের জন্য আমি বাড়ি করে দিলাম, আমার সন্তানের জন্য আমি ব্যবসা করে দিলাম, আমার সন্তানের জন্য আমি তাকে শিক্ষা অর্জন করার একটা প্রেক্ষাপটায় দিলাম, আমার সন্তানের জন্য আমি আয় ব্যয় করলাম। তারা আমাকে মরে যাওয়ার পর তারা আমার কাছে রাখবে না, তারা আমার কাছে আর রাখবে না। তারা জঙ্গলে যে জায়গায় দিনিতে যাইতে ভয় পায়, সেই জায়গায় মানুষ আর কেউ যায় না। ওই জায়গায় বাসবাগান, সেই জায়গায় আমাকে রেখে আসবে। ওরে ভাইজান, একটু নিজেকে ফিকির করেন ভাই। আজকে যদি আমি মারা যাই, আমার কেউ আপন হবে না, আমার মাও আপন হবে না, আমার বাবাও আপন হবে না, আমার আত্মীয় স্বজন আপন হবে না। আমার আপন যদি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার আপন হলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহ রসুল। যে বান্দা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ভালোবাসতে পারবে, সে দুনিয়ার মধ্যে লাভবান হতে পারবে।
কি হতে পারবে? লাভবান হতে পারবে। আপনারা শুনছেন কিনা হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করে। কুতুব মিনারে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি হওয়া কিন্তু সহজ বাবা, আল্লাহর ওলি হওয়া কিন্তু সহজ, কিন্তু পীর সাহেব হওয়া অনেক কঠিন। পীর সাহেব হতে হলে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে, জ্ঞান থাকতে হবে, ৭০ জ্ঞানের অধিকারী হতে হবে। ও বান্দা, আল্লাহর ওলিরা এমনিতে হয় না। আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা সাধনার মাধ্যমে হতে পারে। আল্লাহর ওলিরা জীবনে তারা তাহাজ্জুদ নামাজ ত্যাগ করে নাই, জীবনে তারা রোজা ত্যাগ করে নাই, জীবনে তারা নফল নামাজ ত্যাগ করে নাই, জীবনে তারা পবিত্র ছিলেন, জীবনে তারা কোনো হজের কোনো একটা ত্রুটি না পালন করছেন, কিন্তু কোনো পৃথক করেন নাই। ও বান্দা, আউলিয়া হতে হলে নিজের জীবনকে মিঠাই দিতে হয়। মিঠা তো আপনি হস্তি আগার কুছ মর্তবা চাওয়ে, খিদা না খাকে মিলকর গুলু গুলজের কথা হয়। আপনার বাসায় যখন আপনি চারা গাছ লাগাবেন, এই চারা গাছ যখন লাগাবেন, একটা গাছ লাগাবেন, একটা জমির মধ্যে রোপণ করবেন। রোপণ করার পর এই গাছটাকে আপনি ফেলে রাখবেন না, গাছটার পিছনে মেহনত করবেন। যখন গাছটার পিছনে মেহনত করবেন, এই গাছটা আস্তে 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 ধীরে ধীরে একদিন গাছটা ধীরে ধীরে একটু একটু করে বড় হবে। এমন বড় হবে একদিন বাগানে এই গাছটা পরিণত হয়ে যাবে। ওই জমিটার মধ্যে ওই গাছগুলো বাগানে পরিণত হবে। বাগানে পরিণত হওয়ার পরে এই গাছ থেকে ফল দেবে, কিন্তু দূর থেকে কিছু লোক এই ফলের দিকে তাকাবে আর আফসোস করবে আর বলবে, এই গাছের থেকে যদি আমি ফল নিতাম, এই গাছের থেকে যদি আমি ফল খাইতাম, তাহলে কত সুন্দর হতো, কত লাভবান হতো, কত কিছু হতো। কিন্তু তারা দেখবে, কিন্তু ফল পারতে পারবে না। কিন্তু মালিক ফল পারবে। কে পারবে? মালিক ফল পারবে। এই মালিক কিটা? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া। আল্লাহ তাআলা রশি পাঠায় দিয়েছেন। রশিটা যে বান্দা শক্ত করে ধরবে, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন, দাখালাল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাছটাকে তুমি রোপণ করলা, এই রোপণ করার পর খোঁজ খবর নিলা না, এই গাছটা শুকে পরিণত হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। ভাইজান, দিলটা হলো এইরকম, দিলের মধ্যে পানি থাকে, এই কলবের মধ্যে পানি থাকে, কলবটার চতুর্দিকে পানি থাকে। এই পানিটা কিভাবে অর্জন করতে হবে? এই অর্জন করার ক্ষেত্রে হলো 3টা। কয়টা? 1 নাম্বার, নফল নামাজ বেশি বেশি করে করতে হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। যদি এই 3টা পালন করতে পারো মুমিন, তাহলে ওই শুকনো গাছ পরিণত হবে না। একদিন তুমি ওই গাছটা এমন হয়ে পরিণত হবে, যেই গাছটা ফলে পরিণত হয়েছে, ওই গাছটার মতন বান্দা তুমি একদিন আমলে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মুরাকাবা করতে হবে। কার সাথে? দেখেন, খাজা কুতুব মিনারে এত সুন্দর কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয়, যারা নেককার বান্দা হয়, যারা দুনিয়ার মধ্যে আমল করে, যারা দুনিয়ার মধ্যে ইহসান তৈরি করে, যারা একজন মানুষ আরেকজন মানুষকে হেনস্থ করে না, মুআমালাত মুআশারাত অনুযায়ী চলে, ওই বান্দা আল্লাহর কাছে আউলিয়া বান্দা হয়। কি হয়? আল্লাহর কাছে আউলিয়া বান্দা হয়।
ওই বান্দা এমনে পরিণত হয়ে যায়, থাকতে থাকতে বান্দা ওই বান্দা জান্নাতে পরিণতর মতন একটা পরিণত ফলের মতন পরিণত হয়ে যায়। ওই বান্দার কাছে সবাই পরামর্শ নিতে যায়। সুবহানাল্লাহ। কুতুব মিনারে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাই শিশুকালে তার বর্ণনা আপনাদের সামনে উপস্থাপনা করি ভাই। শিশুকালে তার মা ছিলেন, ওই সময় মায়েরা ছিলেন আবেদা সালেহা জাকারিন শাকারিন। এখন নিয়ে আসেনি, আসেনি। এখন মারা বলে এখন খালি অন্যটা খালি বুকের মধ্যে না দিয়া খালি এমনে দিলেই চলবে। আসেনি বোনের, এখন আসেনি, আছে। যুবতী মেয়ে দায়িত্বশীল মা বাবা দায়ুস, কিয়ামতের দিন দায়ুসকে আগে হিসাব দিতে হবে। দায়ুস কারা? যারা নিজের সন্তানের খোঁজ খবর রাখে না, নিজের একটা যুবতী মেয়ের খোঁজ খবর রাখে না, তারা হবে দায়ুস। তারা হবে কি? দায়ুস। আপনার সন্তানকে আপনি পাঠাই দিতেছেন ইঞ্জিনিয়ার পড়ার জন্য, মিনিস্টার বানার জন্য, আপনি হোটেলে রাখতেছেন, ওদিক দিয়া কাম সয়রা হয়ে যাচ্ছে। চলতেছে ইট স্পিসিস যেখানে চলতে তারা ছেকালে। চলতেছে কিনা? চলতেছে। এবার তারা চলে রাস্তার ভিতরে, কিন্তু গার্জিয়ান দেখে না, পাঠায় দেয় হোটেলের ভিতরে। পড়াশোনা কোনো কিচ্ছু নাই। একজন ছেলে একজন মেয়েকে এই মেসেঞ্জারের মধ্যে, মোবাইলের মধ্যে ইনভাইট করার পর তারা প্রেমে জড়িত হয়ে যায়। কি হয়ে যায়? প্রেমে জড়িত হয়ে যায়। এটা না ভাই, আজকালকার প্রেম জেনার মাধ্যম দিয়ে শুরু হচ্ছে কিনা? যারাই এই দুনিয়ার মধ্যে যুবক যুবতী নষ্ট হচ্ছে একদম মোবাইলের মাধ্যমে। ভাইরা মোবাইল পাইছে গার্জিয়ান, মোবাইল পাইছে একটা গার্জিয়ান, মোবাইল কিনে দিছে, মেয়েটা পড়তেছে না, তারা একটা ঘরের মধ্যে বসে টিকটক করতেছে। টিকটক করে তারা হাজার হাজার টাকা কায়েম করতেছে। এ সন্তান, এ শাহপুরের ভাইরা ও বোনেরা, আপনার নিজের একটা যুবতী মেয়েকে সহ্য করে ঘরকে আটকে রাখেন। মেয়েকে মোবাইল দিয়ে হেনস্থ করবেন না। এই মেয়েটাকে আপনি হেনস্থ করবেন, কাল কঠিন কিয়ামতের দিনে আর অবরোধী ফিরবে আপনার জীবনকে না হিতস্থ করা পর্যন্ত আপনি এক কদম অগ্রসর হতে পারবেন না। ভাইরা আমার, যুবতী মেয়েদেরকে আপনি মোবাইল দিয়া টিকটক করতেছে, বুকে ওড়না নাই, বুকে কোনো কিছু নাই, কাপড় নাই, শুধু তার এটা সাব্বাবা তাদের কিন্তু বুক দেখা যাচ্ছে। যতদূর পর্যন্ত ও নারী, ও মহিলারা, পর্দার আলের মা, আপনাকে আমি বলতে চাই, আপনার যুবতী মেয়েকে আপনি সাবধান করে দিবেন যেন পর্দার সহিত চলতে পারে। এই পর্দাটা হবে এমন পর্দা, আমিনা বিবির মতন হতে হবে, খাদিজা বিবির মতন হতে হবে, এবং সুমাইয়ার মতন হতে হবে, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের মতন হতে হবে। ঠিক কিনা? নিজের ইজ্জত বিক্রি করেন না। আজকে আমরা নিজের ইজ্জত বিক্রি করতে দিচ্ছি রাস্তায় ঘাটে চলাফেরায়। একটা যুবক চলে যাচ্ছে, আপনি চলে যাচ্ছেন, তখন আমার ব্রেনটা তখন যুবতীর মেয়ের বুকের ওপরে পড়ে, বুকের ওপরে পড়ে। আইল বাবা খাইল বাবা, দেখলাম কোন টিপিস টিপিস, পাইতাম যদি খাইতাম ধরে, পাইতাম আমি টিপিস টিপিস, আরে চাইতাম আমি, পাইতাম আমি, একটু দূরে খাইতাম। জীবন চলে ধারণা করে, জীবনের রঙ্গ নাই তারে। ঠিক কিনা? যুবক যাচ্ছে, যুবতীও যাচ্ছে, এবং মনে মনে করতেছে যদি ধরতাম তে পাইতাম, ধরে খাইতাম। হচ্ছে কিনা? এ মা সাবধান, আপনি একটা যুবককে নষ্ট করতেছেন, যুবকরা হেনস্থ হতেছেন না।
কি হচ্ছে না, হেনস্থ হচ্ছে না। আমার কাকনিয়ার দিকে মাহফিল ছিল, হঠাৎ করে আমার একটা প্রোগ্রামের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে আসছি, আসার পরে আমার নাম সার্চ দিয়া, ফেসবুকের মধ্যে সার্চ দিয়া ছেলের মতন কথা বলে, হুজুর আপনি কেমন আছেন, কেমন আছেন, আপনার পরিচয় কি, আপনার নাম কি। এই যে একটা যুবককে একটা মেয়ে যদি এইভাবে কথায় পঠায় পটে যদি তাদের ডিটেলসটা জানতে চায়, তখন যুবক পাগল হবে কি হবে না, হবে কি হবে না। হে যুবক, চেহারা দেখে পাগল হবেন না, মেয়ের চরিত্র দেখে পাগল হবে। আমি যুবককে বলতে চাই, যুবক আপনি যখন বিয়ে করবেন, তার পরিবার, তার মাকে দেখবেন, তার মাকে দেখবেন, তার মা কি পর্দা করে নামাজ পড়ে কিনা, তার মাকে দেখবেন, তার মাকে দিয়ে বিবাহ কর, তার মাকে দেখে তার ওই মেয়েটাকে বিবাহ করবেন, তাহলে আপনি লাভবান হবেন। আর যেই যুবক যুবতী এখন কনসার্ট তৈরি করতেছে, স্কুলে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে এবং পার্কে ঘুরতেছে, তাদের যৌবন সেখানে শেষ হচ্ছে ভাইয়ের আমার, তাদের যৌবন সেখানে শেষ হচ্ছে। তারা একটা মেয়েটাও যুবকে যখন খাওয়া শেষ, যুবকটাও যখন মেয়েকে খাওয়া শেষ, তাদের অশান্তি আর শান্তি থাকে না ভাইয়ের আমার, শান্তি থাকে না। যারা প্রেম করে যুবক, যারা প্রেম করে যারা বিবাহ করছে, তাদের ঘরে আমি 100% 100% গ্যারান্টি দিয়ে যাব, আমি ওমর ফারুক ওয়াসিফ, আপনাদের ঘরে সংসার সুখে থাকবে না ভাইয়ের আমার। এই যুবক, আপনার ঘরে সংসার এবং টিকবে না, ওই সংসারের রহমত থাকবে না। আপনি হাজার হাজার টাকার মালিক হন না কেন, হাজার হাজার টাকার কোটিপতি হতেন না কেন, আপনার স্ত্রী আপনাকে মূল্য দেবে না, আপনার স্বামী আপনাকে মূল্য দেবে না। আর একটা পর্দাশীল নারীকে বিবাহ করেন, কি করেন, বিবাহ করেন। আবিয়া বসরি রহমতুল্লাহ আলী, হাসান বসরি প্রস্তাব নিয়ে গেছেন। আবিয়া বসরি জিজ্ঞাসা করছেন, ও হাসান বসরি, তুমি আমাকে 4টা জিনিস দিতে পারবা, কি দিতে পারবা, 4টা জিনিস কি দিতে পারবা। কিন্তু 4টা জিনিস দিতে পারে নাই হাসান বসরি, ওখান থেকে চলে আসছেন। যুবক ভাইয়েরা, এই কান্ট্রি হবে একমাত্র প্রেম কান্ট্রি হবে না, একমাত্র বিবাহ কান্ট্রি হবে বাংলাদেশ। বিবাহ দিয়ে প্রেম শুরু হবে, বিবাহের আগে যে প্রেম করবে সে হারাতে দায়ুষ হয়ে যাবে। কি হয়ে যাবে, দায়ুষ হয়ে যাবে। আল্লাহ জানায় দিলেন দায়ুষ হয়ে যাবে। আল্লাহ তার যুবকদেরকে বলবেন, এই যুবকের ভিতরে মুসকাতুল মাযহাবের ভিতরে একটা কথা আসছে, দেখেন। একজন যুবক প্রেম করার পর, প্রেম করতে করতে তার জীবনটা প্রেমের মাধ্যমে দিয়া দিছে ভাই, প্রেমের মাধ্যমে দিয়া দিছে, কিন্তু ওখানেই তার যৌবন শেষ হয়ে গেছে। হঠাৎ যুবক যুবতী মৃত্যুর পর তার কবরে লাশ রাখবে, লাশটা রাখার মতন কোনো মানুষ নাই, কি নাই, বেইজ্জতে সে মারা গেছে, বেইজ্জতে মারা গেছে। তাদের উপস্থাপনা আসছে হাদিসের মধ্যে, কিয়ামতের দিন এইরকম যুবক যারা প্রেমের মাধ্যমে তাদের যৌবন শেষ করবে, বান্দা কাল কঠিন ময়দানে তাদের হাতে বেরি পড়াইবে। ও বান্দা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তুমি চোখের দ্বারা গুনাহ করতেছো, আজকে তুমি তোমার অঙ্গর দ্বারা গুনাহ করতেছো, আজকে তুমি অঙ্গকে পৃথক করে দিতেছো, কিন্তু এগুলো কাল কঠিন কিয়ামতের দিন তোমার হিসাব না পর্যন্ত তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে। আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, মালিক ফেরেশতাদেরকে বলবে, ও মালিক ফেরেশতা, তোমার যুবতী দল, তোমার যুবক দলকে আনো। যেই যুবক দল যারা দুনিয়ার মধ্যে প্রেম করে, প্রেমের আগে জেনা করে, ব্যভিচার করছে, তাদেরকে আনো। ধরে ধরে টেনে এসে আনবে,
তাদের পায়ে হাতে, তাদের হাতে পায়ে তাদের বেড়ি পরানো হবে। বেড়ি পরাইয়া টেনে আসে আনবে, আর তারা বলবে, ও মালিক, আমাদেরকে আপনি আবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি দুনিয়ার মধ্যে আমল করে আসি। ও যুবক ভাইরা, আজকে বাবা চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কালকে আমার কেউ আপন হবে না। এই বক্তা ওমর ফারুক, আমার স্ত্রী আপন হবে না, আমার মাও আপন হবে না, আমার বাবাও আপন হবে না। আমার আপন হবে শুধু বান্দা। এই তিনটা জিনিস আমল, এই তিনটা জিনিস যথেষ্ট হবে। এই তিনটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি বান্দা, তাহলে ওই অন্ধকার কবরে আমি এই অন্ধকার কবরে লাভবান থাকবো এবং শুয়ে থাকবো জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন যুবকদের নারীদের জন্য কত সৌন্দর্য দিলেন, জানাই দিলেন বান্দা। বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহি, বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহি, তার মা শিশুকালে তাকে বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহি, বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহিকে উপদেশ দিলেন। কি দিলেন? উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন দেখেন। আর বললেন দ্বিতীয় নাম্বার কোরআনের পয়েন্ট। এবার আসেন দ্বিতীয় নাম্বার উপদেশ দিলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দ্বিতীয় পয়েন্ট সন্তানকে তুলে ধরলেন। কি পয়েন্ট? দ্বিতীয় পয়েন্ট সন্তানকে তুলে ধরলেন। বখতিয়া কাকি রহমতুল্লাহ আলাইহি শিশু ছিলেন, তার মা আবিদা সালেহা জাকারিন তাকে বলতেছেন, বাবা, দুনিয়ার মধ্যে চলতে হলে, বাবা, দুনিয়ার মধ্যে ফিরতে হলে, দুনিয়ার মধ্যে চলতে হলে, তাহলে এক নাম্বার তোমাকে কোরআনের জ্ঞান আইন লাগবে। কি লাগবে? কোরআনের আইন জ্ঞান লাগবে। এরপর মা বলতেছেন, ও সন্তান, তোমাকে আমি একটি মাদ্রাসায় ভর্তি করে দেব। ওই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর তুমি ওখানে পড়ালেখা করবা। ওখানে পড়ালেখার পর তুমি অনেক বড় আলেম হতে পারবা, অনেক বড় আউলিয়া হতে পারবা, তুমি অনেক বড় আবেদ হতে পারবা, তুমি অনেক বড় মানুষের জ্ঞানী বাণী মানুষ হতে পারবা। তোমাকে মানুষ সালাম করবে, তোমাকে মানুষ ভালোবাসবে, তোমাকে মানুষ ভালোবেসে তোমার উপরে টাকা দান করবে, তোমাকে মানুষ বলে কিছু কাপড় দান করবে, তুমি ভালো হয়ে যাইবা। এগুলো উপদেশ দিতেছেন। আর মা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার সন্তানকে যেন জ্ঞানে গণ্যিত করে দেন, আমার সন্তানকে যেন একজন এই দিনের একজন রাহাবার বানায় দেন, আমার সন্তানকে যেন একজন জিম্মাদার বানায় দেন, আমার সন্তানকে যেন একদিন এই কুতুব মিনারের একজন যেন মিনারে যেন একজন আউলিয়া পরিণত করে দেন। মা সন্তানের জন্য দোয়া করলেন। মার মতন দরদি, বাবার মতন দরদি দুনিয়ার মধ্যে নাই। একটা সন্তানের জন্য বাবা কত কাজ করেন, মাটির মধ্যে জমিনের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলিয়া সন্তানের জন্য রোজগার করেন। ও যুবক ভাইরা, বিবাহর পর মাকে বলিস না বাবা, মাকে বলিস না। মার মতন দরদি, বাবার মতন দরদি কেউ নাই। এই যে আমি ওমর ফারুক, আমার ডিটিসটা আমি এখানে বসছি বাবা, আমার এখানে একত্রিত আমি বুঝতে পারি না। আমার মা, আমার বাবার দোয়া আমার উপরে, মাথার উপরে, আমার ওস্তাদের দোয়া। ও যুবক, ও শাহপড়ার যুবক ভাইরা, মা বাবাকে ফেলাই দিস না। বিবাহর পর মা বাবাকে ফেলাই দিস না, মাকে আবদান করবেন। সুবহানাল্লাহ। মার মতন দরদি, বাবার মতন দরদি কেউ নয়। এই চারটা কারো জন্য নয়, এই চারটা দেওয়ার মালিক কে ভাইরা?
এই চারটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র কি আল্লাহ। দেখেন কষ্টে যখন যে বান্দা কষ্টে থাকবে ওই বান্দা সফলতা দান করবে। মার মতন দরদি, বাবার মতন দরদি। মা সন্তানকে না নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়ান। সন্তান যদি প্রবাসে চলে যায়, মা হাপিস টিপিস করে, বাবা আমার প্রবাসে চলে গেছি, কোন বছর আসবে জানি না জানি না। সন্তানের জন্য ফিকির করে। কোন সন্তান যদি ঢাকায় থাকে, ওই ঢাকায় থাকে, ঢাকা থেকে আসা পর্যন্ত মা রাস্তার মধ্যে যায় বসে থাকে আর বলে আমার সন্তান বাবা যতক্ষণ পর্যন্ত আসবে না আমি সন্তানের জন্য ওয়েট করব। আমার সন্তান আসলে আমি সন্তান সহকারে যাব। একদিন ভাইয়ের আপনাদের সামনে ঘটনা করে, আমার এক সাথী সঙ্গে ভাই এক লগে আমরা গাবতলী থেকে উঠছি। গাবতলী থেকে ওঠার পর আমি এক বাসে উঠছি, আমার সাথে সঙ্গে আরেক বাসে উঠছে। ওই বাসে ওই ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মা ওদিক দিয়া ফোন করতেছে, একজন ভাই ফোনের মধ্যে রিসিভ করে বলতেছে আপনার সন্তান নাই, আপনার সন্তান দুনিয়া থেকে ত্যাগ করে ও দুনিয়ায় চলে গেছে। মা এবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মার মতন দরদি কেউ নাই, বাবার মতন দরদি কেউ নাই। ও যুবক ও ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা এবার প্রশ্ন করলেন, বাবা তুমি এগুলো কাজ করবা তাহলে তুমি দামি হয়ে যাইবা। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় চলে গেলেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় চলে গেলেন। চলে যাওয়ার পর এবার পড়াশোনা শেষ করে সকাল থেকে এবং বিকাল পর্যন্ত পড়লেন। পড়ার পর আবার ওই মাদ্রাসা থেকে বাসায় আসলেন। আসার পর মার হেকমত কেমন হেকমত, মা বলতেছেন আমার কেমন হেকমত, আল্লাহর কাছে কেমন হেকমত বলতেছেন, ও আল্লাহ এই বাচ্চাটাকে আমি তোমার মাধ্যমে খাবার নিয়ে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মার হেকমত কেমন হেকমত। বাচ্চা যখন বাসায় আসলো, আসার পর এরপর বাচ্চা শিশু বাচ্চা বলবে, ও মা আমাকে আপনি খাবার দেন, আপনার খাবার আমার খিদা লেগেছে, আপনি যদি খাবার না দেন আমি কার কাছে চাবো? ও মা তুমি ছাড়া আমাকে কে খাবার দিবে? মা বললেন বাবা তুমি একমাত্র আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? এরপর মা বলল, মা ঘর থেকে আনলেন, ঘর থেকে একটা জায়নামাজ আনলেন। জায়নামাজ আনার পর ছোট বাচ্চাকে দিলেন, ও বাবা ও সন্তান তুমি জায়নামাজ বিছাও। জায়নামাজ বিছালেও, জায়নামাজ বিছানোর পরে বাবা তুমি 2 রাকাত হাজত নামাজ পড়ো। কিন্তু বাবা বুঝতে পারে না, এখনো আলিফ লাম পড়তে পারে নাই, এখনো কোনো কিছু করতে পারে নাই, কিন্তু শুধু সিজদা দিছেন। কি দিছেন? সিজদা দিছেন। এই সিজদা দিছেন। ও ভাইরা আমার, ভাইরা আমার, একটু 10 মিনিট সময় বেশি হয়ে গেছে। এই ঘটনা শেষ করে আমি আপনাদের সামনে নেমে যাব। দেখেন এই যে বাচ্চাটা মাকে বলতেছে, মা আমি তো কিছুই বলতে পারি না, তুমি সিজদা দাও। কি দাও? সিজদা দাও আল্লাহর কাছে। ওরে বান্দা যদি কষ্টের মধ্যে থাকো, যদি লানতের মধ্যে থাকো, যদি তুমি কোন ফেরকার মধ্যে থাকো, কার কাছে চাইবা? রব্বি ইন্নী মাসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার দরবারে আমি উপস্থিত। আয় আল্লাহ আমি ফকির, আমার কাছে আপনি বিপদ। আমি গভীর রাতে উঠব, ওঠার পর আমি তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়ব। মুমিনদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ অবশ্যই ফয়সালা করে দিবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে বান্দা সাহায্য চাইবে, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, যে বান্দা আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করে দেবেন। সুবহানাল্লাহ। বাচ্চা এবার ছোট বাচ্চা আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাকে খানার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।
আমাকে খানার ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঘরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে হাজত নামাজ পড়ে বলতেছে, ও মালিক, একটু মালিক বলে ডাক দেন না, ও মালিক, তুমি যদি আমাকে সাহায্য না করো কে সাহায্য করবে? একটু সবাই চান তো আল্লাহর কাছে, ও মালিক, তুমি যদি সাহায্য না করো কে সাহায্য করবে? একমাত্র তুমি আমাকে সাহায্যকারী, একমাত্র তুমি আমাকে হেফাজত করে, একমাত্র তুমি আমাকে হেফাজত করতে পারো। যদি বান্দা এই কপেতন গোলা যদি বান্দা যায় নামাজের মধ্যে কষ্টের মধ্যে আসে, বিপদের মধ্যে আসে, ওই বান্দারা যদি আল্লাহর সাথে কথোপকথন করে, একদিন নাতে একদিন, 1 বছর নয়, 2 বছর নয়, এই আমল করতে করতে এক সময় বান্দা ওই জয়লাভ করতে পারবে। অবশ্যই বান্দা সুখী বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চাইতেছে। এরপর আল্লাহর কাছে চাওয়ার পর যায় নামাজ উঠাইয়া মাকে যা জিজ্ঞাসা করতেছেন, ও মা, তুমি আমাকে খাবার দাও। এরপর খাবার দাও, খাবার কোথায় রাখছ? কিন্তু মা বলতেছে, তুমি তো আল্লাহর কাছে চাইলা, আল্লাহ তোমাকে দিয়ে দিছে, তুমি অমুক ঘরে যাও, অমুক ঘরে যাও, যেখানে যা দেখবা ওখানে খাবার আছে। কিন্তু বাবা ওখানে যা দেখে, সন্তান ওখানে যা খাবার দেখে কিচ্ছুই নাই। আবার মা বলতেছে, তুমি আবার 2 রাকাত নামাজ পড়ো। সাহাবী কিরামগণ, সাহাবীরা, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো আটা নাই, আমি এখন কি করব? সাহাবীকে বলল, ও সাহাবী, তুমি নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ে আবার আল্লাহর কাছে চাইতেছে, আবার কোনো খাবারের ব্যবস্থা হলো না। আবার 2 রাকাত নামাজ পড়লেও আবার নামাজ পড়ে আবার খাবারের ব্যবস্থা হলো না। এইরকম বারবার করতে 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 এক সময় তার ঘর থেকে একটা জিনিস থেকে আটা বের করতেছে, আটা বের করতেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়লাম, আমি তো এখন জানলাম না খাবার কোথায় থেকে আসবে, খাবার কোথায় থেকে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় যেতে বললেন। বাসায় যাওয়ার পর অমুক ঘর থেকে খাবার, অমুক ঘর থেকে আটা বের হচ্ছে, তুমি ওখানে যা দেখবা আটা বের হচ্ছে। কিন্তু যেখান থেকে আটা বের হচ্ছে ওখান থেকে দেখবা না, ওখান থেকে তুমি আস্তে আস্তে আটা তৈরি করে পিঠা বানাবে। সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 3 বার যায় নামাজ বসে নামাজ পড়ার পরে পিছন থেকে যখন পিছনে তাকায় দেখে আল্লাহু আকবার, খাবার উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মার হিকমত, একটা বিবির হিকমত, কেমন হিকমত! বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 3 বার নামাজ পড়ে পিছন দিকে সালাম ফেরার পর পিছন দিকে দেখলেন খাবার, রুটি ওখানে। তখন মা ঘর থেকে আসলেন, আসার পরে বলতেছেন, বাবা, তোমার পিছনে খাবার, তুমি এই খাবারটা খেয়ে নাও, কে নাও, খাবারটা খেয়ে নাও। তো যাই হোক, দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একজন তার আল্লাহর ওলি হিসাবে কিভাবে বানাইছেন তার বাচ্চাকে, তার বাচ্চা কেমন পবিত্র হয়েছে। 1টা 2টা 3টা নয়, আল্লাহর কাছে চাইছেন দেখি এক সময় যে আউলিয়া হতে কুতুব মিনারে আউলিয়া হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 3টা জিনিস মানুষের কাছে বলবো না, আল্লাহর কাছে বলবো। কার কাছে বলবো? আল্লাহর কাছে। কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। 1 নাম্বার ইস্তেফাফুন, আমার নিজের কথা আমি কারো কাছে বলবো না। কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। আরেকটা হলো ইস্তেগানুন, এবং আমার যেগুলো ব্যক্তিগত খবর এগুলো মানুষকে পৌঁছাতে যাবে না।
তৃতীয় নাম্বার তাসাব্বুরুন, আমাকে অহংকারী করা যাবে না, আমি অহংকারী থাকবো না, অহংকার করা যাবে না। যদি এই তিনটা যদি তুমি দুনিয়ার মধ্যে মানুষকে উপস্থাপনা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে না, কিন্তু মানুষ তোমাকে সাহায্য করবে না। সাহায্যকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কে? আল্লাহ রব্বুল আলামিন। মায়েরা আমার, দ্বিতীয় বক্তা আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, যদি দামি হতে চাও তিনটা জিনিস করতে পারবা। তিনটা জিনিস করতে হবে। কয়টা? এক নাম্বার নফল নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআন নিয়ে চলতে হবে। যদি কোরআন নিয়ে বাস্তবায়ন করি বান্দা, তাহলে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে দামি হব। এরপর আসেন তৃতীয় নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যর পরে আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ধৈর্য ধারণ করি না, ধৈর্যের মধ্যে আমরা ফেরকা তৈরি করে দেয়। আমাকে আল্লাহ দিবে না, আমি নামাজ পড়বো না। কি পড়বো না? নামাজ পড়বো না। আমি মসজিদে যাব না, আমি নামাজ কায়েম করব না, আমি কি করব না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো। অথচ না, দুনিয়া তারা সাহাবী কেরামগণ তাবি এরা দুনিয়া নিয়ে কখনো ব্যস্ত থাকতো না। তারা এই দিনকে, একটা শাসনকে, দিনকে হেফাজত করার জন্য তাদের জীবন, মাল, ইজ্জত সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছেন। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আজকে আমরা কি করি? নামাজ পড়ি না, আমরা নামাজ আদায় করি না। আমাদের সর্বপ্রথম ইমানের পরে কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন ভাইরা? নামাজের প্রয়োজন। মুমিন হতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এবং আমাকে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? আমরা পাপী, বলেন আমার সাথে বলেন, আমরা পাপী তাফিয়া গুনাহগার, মাফ করে দেন মালিক তুমি রব্বানা, মাফ করে দেন মালিক তুমি রব্বানা। দুনিয়ার মধ্যে দামি হইতে হলে, দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসতে হলে বান্দা একমাত্র তোমাকে নামাজি হতে হবে। দ্বিতীয় নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। তাহলে তুমি দুনিয়ার মধ্যে ভালো থাকতে পারবে, তুমি আমলে পরিণত হতে পারবে। ও বান্দা, যদি এগুলো করবা, যদি এগুলো আমলে পরিণত করতে পারো, একদিন নাতে একদিন তুমি তোমাকে মৃত্যুর হওয়ার পরে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করে তৌফিক দেওয়ার, সামনে যেন আল্লাহ যেন আমাদেরকে এই চলার মধ্যে, ফেরকার মধ্যে
বাঁচিয়ে থাকার জন্য আপনাদের সামনে আমি দুটা এই জিনিস আমি অবশ্যই দিয়ে যাব। এই দুটা টিপস যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে একটা জীবনে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 1 নাম্বার টিপস 10 বার করে সূরাতুল ইখলাস পড়বেন। কি পড়বেন? সূরাতুল ইখলাস পড়বেন। যত শিরকি গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন 2 নাম্বার সাবজেক্ট, সকাল সন্ধ্যা যদি মানুষের অনুষ্ঠিত থেকে যদি আপনি হেফাজত থাকতে চান তাহলে সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক পড়বেন। সুবহানাল্লাহ। সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক যদি পড়েন তাহলে মানুষের অনুষ্ঠিত থেকে এবং অভাব দূর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কি করবেন? হেফাজত করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যেন দ্বিতীয় বক্তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শাহপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।